কলকাতা। ইন্ডিয়ায়, কলকাতায়? হ্যাঁ আচ্ছা, তারা সবাই দেশের বাহিরে। হ্যাঁ তো দেশে আপনি একাই আছেন? হ্যাঁ, বাচ্চা বলছে, বাচ্চা বলছে। একজন বয়োবৃদ্ধা মানুষ, এই শেষ বয়সে তার থাকার কথা পরিবার পরিজনদের সাথে, কিন্তু রয়েছেন চাইল্ড অ্যান্ড ওল্ড কেয়ার বৃদ্ধাশ্রমে। আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন তার নাম রেনুবালা। তিনি কয়েক বছর যাবত আমাদের এই চাইল্ড অ্যান্ড ওল্ড কেয়ারে রয়েছেন। আমরা একটু তার কাছ থেকে শুনবো তিনি এখানে কেমন আছেন, কি অবস্থাতে আছেন। আন্টি, আপনি কেমন আছেন? বললো আপনার বাড়ি কোথায়? খাবার আপনি এখানে কেন আছেন? খাবার বলতে আন্টির পরিবারে কেউ আছে? সবই দে সাভারে থাকে? না, সবই দে কোথায়? কলকাতা। ইন্ডিয়ায়, কলকাতায়? হ্যাঁ আচ্ছা, তারা সবাই দেশের বাহিরে। হ্যাঁ তো দেশে আপনি একাই আছেন? হ্যাঁ, বাচ্চা বলছে, বাচ্চা বলছে। বাড়িতে আপনার ভাইয়ের বউরা আছে? দর্শক, এই বৃদ্ধা মা, তিনি আমাদের এই চাইল্ড অ্যান্ড ওল্ড কেয়ারে দীর্ঘ কয়েক বছর যাবৎ রয়েছেন। তার বাড়ি সাভারে। তিনি যা বললেন আমাদের, তার সব কথা বোঝা যায় না। আসলে বার্ধক্যে মানুষের বিভিন্ন ধরনের সমস্যা হয়, শারীরিক, মানসিক। তেমনি করে তার কথা আমরা বুঝতে পারছি না। তবে তার পরিচর্যার দায়িত্বে যিনি রয়েছেন আমাদের চাইল্ড অ্যান্ড ওল্ড কেয়ারের সিনিয়র স্টাফ নার্স, তার কাছ থেকে একটু শুনবো বৃদ্ধা মা এখানে কেমন আছেন। আপনি যদি আমাদেরকে একটু বলেন তার বর্তমান অবস্থা কি। তো ওনার যে সমস্যা, উনি মানসিকভাবে একদম স্ট্রং, খুবই সুস্থ স্বাভাবিক। যা বলে, মানে ফ্যামিলি বলেন, খাবার দাবার বা অন্য কোনো বিষয় উনি খুব ভালো বোঝে। কিন্তু ওনার যে সমস্যা, ওনার হচ্ছে আর্থ্রাইটিসের সমস্যা। দীর্ঘদিন এই রোগে উনি ভুগতেছে। আর উনি স্ট্রোক করছিল হয়তো বা, যার জন্য ওনার একটা সাইড, যেমন এই সাইডটা অকেজো, আর আর্থ্রাইটিস তো আছে। উনি যেটা বলে যে আমাদের জানা মতে ওনাকে ওনার ছেলেরা হচ্ছে ফালাইয়া দিছে, ওইখান থেকে ওনার বাইস্তা বউ ওনারা আমাদের কাছে দিয়ে যায়। আমাদের কাছে উনি প্রায় 5 বছর হয়ে গেল আছে, এই তো আছে, ভালো আছে। দর্শক, আপনাদেরকে যদি একটু বলি যে আমাদের এখানে আশ্রিত এরকম যারা রয়েছে, এদেরকে নিয়ে স্টাডি করার সুযোগ আমাদের অতটা হয় না। কারণ হলো এদের অতীতে আমরা জানি না, এবং এদেরকে আমরা এখানে যে অবস্থাতে পাই, কেউ কথা বলতে পারে, কেউ কথা বলতে পারে না, কারো শারীরিক অবস্থা খুবই খারাপ, এবং তারা হাঁটাচলা করতে পারে না। কাজেই আমাদের এখানে যেদিন থেকে আসে, ওই দিন থেকে যতদিন পর্যন্ত আমাদের এখানে তারা থাকে, সেই সময়কার কথাই আমরা বলতে পারি এবং সেই অনুযায়ী একটা ধারণা নিতে পারি। তবে এই মানুষগুলো যখন পরিবার থেকে বিতাড়িত হয়ে, পরিবার হারিয়ে আমাদের কাছে আসে, তখন আমাদেরও খুব খারাপ লাগে যে আমরাও তো মানুষ কেন নিজ পরিবার ছেড়ে, সন্তান সন্ততি ছেড়ে একটা বৃদ্ধাশ্রমে থাকবে। এখানে অচেনা মানুষদের ভিড়ে এই 4 দেয়ালের মধ্যে বন্দি জীবন কতদিনই বা ভালো লাগে। কাজে আপনাদেরকে বলবো, আমরা আমাদের নিজেদের পরিবারের দিকে লক্ষ্য রাখি, সবাইকে নিয়ে ভালো থাকি, সুস্থ থাকি, এবং কারো সাথেই যেন এই জাতীয় কোনো ঘটনা না ঘটে, এই কামনা করি। চাইল্ড অ্যান্ড ওল্ড কেয়ারের আজকের এই বিশেষ প্রতিবেদন থেকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।